জাদুকর তথা জাদুর সাথে মোকাবেলা করার মতো, জাদুর সাথে লড়াই করার মতো আজ আপনাদেরকে শিখিয়ে দেব একটা লাঠির জালালি আমল। এই আমলটি খুবই পাওয়ারফুল আমল। এই লাঠিটাকে দিয়ে আপনি যে কোনো জাদুকরকে পরাস্ত করে দিতে পারবেন। বলকে আপনার সামনে যদি কেউ জাদুর কোনো ফাঁদ পাতে, সেই জাদুটিকে আপনি ক্ষণেকের মধ্যেই ধূলিসাৎ করে দিতে পারবেন। ছোট্ট একটি আমল, আমলটিকে মনোযোগ সহকারে আপনি শিখে নিন। খুবই ছোট্ট আমলটি, প্রয়োজন শুধু একটা ডালিম গাছের ডাল। আপনি নিজের সুবিধা মতো সেটিকে সাইজ করে কেটে নেবেন। তবে আমি আপনাদেরকে পরামর্শ দেব সব জায়গাতেই যেন সাথে করে নিয়ে যাওয়া যায় সেই রকম সাইজের আপনি করে নেবেন। তারপর এই আমলটিকে আপনাকে দিনের বেলাতে করতে হবে। দিনের যে কোনো সময়ে একটানা লাগাতার 7 দিন আপনাকে একটা ছোট্ট আমল করতে হবে। আমলটি হচ্ছে সূরা তাহার এই 69 নম্বর আয়াতটি আপনাদেরকে একবার আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। ডিসপ্লেতে দেখতেও পেয়ে গেছেন। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা। এই আয়াতটি আপনি 70 বার পাঠ করে ওই লাঠিটার মধ্যে আপনি 70টা ফু লাগিয়ে দেবেন। 70টা ফু লাগানো হয়ে গেলে এই লাঠিটাকে আপনি সজোরে মাটিতে নিক্ষেপ করবেন, ফেলে দেবেন। ফেলে দিয়েই আপনি মহান রব্বুল আলামিনের কাছে এই লাঠিটাতে শক্তি আসার জন্য দোয়া প্রার্থনা করবেন। এইভাবে আপনি পরপর 7 দিন একইভাবে এই আমলটি করুন। এই আমলটি 7 দিন করা হয়ে গেলে আপনি এই আয়াতটির, এই লাঠিটির আপনি আমিল হয়ে গেলেন। এই লাঠিটাকে দিয়ে আপনি জাদুকরদের জাদুগরি কারিগরিকে আপনি শেষ করে দিতে পারবেন। এই লাঠিটা দিয়ে একটা দায়রা খিচিয়ে দিয়ে, এমনকি আপনি জাদুর চিকিৎসাও পর্যন্ত করতে পারবেন এই লাঠিটা দিয়ে। তবে চিকিৎসা এবং জাদুর সাথে মোকাবেলা করার জন্য আয়াতটি আপনাকে 70 বার পাঠ করে নিতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের আমলটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।